নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের মালাই মালপোয়া। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এই মালাই মালপোয়া বানানোর জন্য এখানে 1 লিটার প্যাকেটের দুধ আমি নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমরা গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে আর এরকম যখন সর পড়বে, তখন এরকম হাতার সাহায্যে চারদিক থেকে সরটাকে কাচিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই দুধটাকে আমরা ঘন করে মালাই বানিয়ে নেব। এখন ২০ মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন দুধটা আমাদের অনেকটা ঘন হয়ে এসছে। এখন এতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে আমরা এরকম করে সর পড়লে এরকম কাঁচিয়ে কাঁচিয়ে মাঝখানে নিয়ে এসে অনবরত নেড়ে যাব। মালাই বানানোর জন্য আমাদের ১ লিটার দুধকে ৪০০ ml এ পরিণত করতে হবে। দেখুন আমাদের মালাইটা তৈরি হয়ে গেছে। এর থেকে আর ঘন করার দরকার নেই। এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে আমরা ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ১ কাপের থেকে একটু কম, আমি কিন্তু পুরো ভরে সুজি নিইনি। সেই সুজিটা নিয়ে নিলাম। এবার ১ কাপ দুধ দিয়ে সুজিটাকে আমরা ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে আমাদের আরেকটা কাজ সেরে নিতে হবে। যেহেতু এটা রসালো মালপোয়া বানাচ্ছি, তাই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম ১ কাপ চিনি। এবার সেই কাপ মেপে ১ কাপ জল দিয়ে দিলাম, সাথে ২ টো এলাচ দিয়ে দিলাম। এটার একটা আমরা শিরা বানিয়ে নিচ্ছি। শিরা বা চাজনি যাই বলেন সেটা আমাদের বানিয়ে নিতে হবে। একতারের থেকে একটু হালকা হবে। আমাদের কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন আমাদের সুজিটা ভালোভাবে ফুলে উঠেছে। এবার এতে ১ কাপ ভরে ময়দা দিয়ে দেবো। এবার সুজির সাথে ময়দাটাকে প্রথমে আমরা ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম জানি লাম্পস তৈরি না হয়। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সুজির সাথে ময়দাটা আমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম যে মালাইটা আমি বানিয়ে রেখেছিলাম, তার থেকে ১ কাপ মালাই। মালাইটা কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে, তারপর এর সাথে মেশাতে হবে। এবার মালাইটা মিশিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে মালপোয়াগুলো তত কিন্তু নরম হবে। এখানে আরটু আমার দুধের প্রয়োজন আছে। আমি এখানে মালাইয়ের জায়গায় 1/2 কাপ দুধ দেব। দুধটা দিয়ে ব্যাটারটাকে আমরা ঠিকঠাক ঘনত্বের বানিয়ে নেব। আমার এখানে ১ লিটার দুধে ৪০০ গ্রাম মালাই তৈরি হয়েছে। তার থেকে আমি ২০০ গ্রাম মালাই এই ব্যাটারটা বানানোর জন্য ব্যবহার করলাম। আর বাকি ২০০ গ্রামটা আমরা অন্য কাজে ব্যবহার করব। বেশ কিছুক্ষণ আমরা ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর ঘনত্বটা দেখাচ্ছি দেখুন। মাঝখান দিয়ে একটা দাগ কেটে দিয়েছি। এবার দুপাশটা কিন্তু আস্তে আস্তে জোড়া লাগছে। ঠিক এই রকম ঘনত্বের আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। এবার আমরা এতে কিছুটা পরিমাণ মৌরি একটু দিয়ে দেবো। এবার মৌরিটা দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে শুধু মৌরিটা দিয়েছি। মৌরির সাথে সামান্য একটু যদি জয়ফল গুঁড়ো দেওয়া যায় সেটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমাদের ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা মালপোয়াগুলো ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে, ধোঁয়া ওঠা গরম না। মালপোয়া ভাজার সময় তেলের গরমটা কিন্তু খুব ধোঁয়া ওঠা হলে হবে না, তাহলে মালপোয়াগুলো পুড়ে যাবে। এবার ব্যাটারটা দিয়ে কিছু নাড়তে হবে না। এই ওপর দিয়ে এমনি করে একটু তেল দিয়ে দেবেন খুন্তির সাহায্যে ছড়িয়ে, দেখবেন কি সুন্দর ফুলে উঠবে। আর আপনিই দেখবেন কি সুন্দর ভেসে উঠবে, তখন এটাকে অপর পাশে উল্টিয়ে দেবেন।
বন্ধুরা, আমি আজকে যেইভাবে এই মালাই মালপোয়া বানাচ্ছি, একবার এইভাবে বানাবেন। আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আরেকটা ভেজে দেখাচ্ছি দেখুন। ঠিক একইভাবে ১ হাতা ব্যাটার নিয়ে এইভাবে একটু তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপর দেখবেন আপনি এটা ফুলে উঠবে। আর ফুলে উঠলেই অপর পাশটা উল্টিয়ে দেবেন। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াগুলোকে আমাদের ভাজতে হবে। আর তেলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি সমস্ত মালপোয়াগুলো একইভাবে আমরা ভেজে নেব। এদিকে গরম শিরাটা আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা মালপোয়াগুলো এই গরম শিরার মধ্যে দিয়ে দেবো। গরম শিরার মধ্যে দিয়ে প্রায় ১৫ মিনিটের মতো এরকম রেখে দেবো। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি এটা রসালো মালপোয়া বানাচ্ছি, তাই মালপোয়ার ব্যাটার বানানোর সময় কোনো চিনি দিইনি। মালাই বানানোর সময় ২ টেবিল চামচ চিনি দিয়েছিলাম। সেই মালাই দিয়েই আমি ব্যাটারটা বানিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন ১৫ মিনিট পর আমি দেখাচ্ছি। মালপোয়াগুলোর মধ্যে ভালোভাবে রস ঢুকে গেছে। এবার এগুলোকে তুলে পরের ব্যাচের মালপোয়াগুলো এর মধ্যে ডিপ করে নেবো। এবার আমরা এটাকে প্লেটিং করে নিচ্ছি। প্লেটের মধ্যে যে বাকি মালাইটা রেখেছিলাম তার থেকে অর্ধেকটা মালাই এই প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে নিলাম। এবার আমরা মালপোয়াগুলোকে এই মালাইয়ের ওপরে সাজিয়ে নেবো। আবার ওপর দিয়ে অল্প অল্প করে মালাই প্রত্যেকটা মালপোয়ার মধ্যে ছড়িয়ে দেবো। আর সামান্য করে ওপর দিয়ে একটু পেস্তা কুচি দিয়ে আমরা এগুলোকে সার্ভ করব। দোল উৎসবের দিন মালাই মালপোয়া বানিয়ে ঠিক এইভাবে প্লেটিং করে সার্ভ করে দেখুন। দেখেই অর্ধেক খিদে মিটে যাবে। আর সকলকে জানাই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।